আসসালামু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীমপুর পিজনে সবাইকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আপনাদেরকে একটা কথা বলে নিই যে আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। তো আজকে নতুন একটা ভিডিওতে স্বাগত আপনাদের সবাইকে। তো আজকে আমরা জানবো ডিএনএ ভাইরাস অথবা অ্যাডিনো ভাইরাস কাকে বলে। তো চলো যাওয়া যাক মেন বিষয়ে। দুর্লভ রোগের প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন কবুতরের ভাইরাস। সংক্রমণের বেশি ঝুঁকি থাকে। অ্যাডিনো ভাইরাস হলো একটি প্রকারের ডিএনএ ভাইরাস। অ্যাডিনয়েড অনুসারে নাক ও গলায় লিম্ফ্যাটিক টিস্যু থাকে। তারা হোস্ট শরীরের বাইরে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। এটি ধীরে ধীরে হোস্ট বডি বা সংক্রমণ ভাইরাস অঙ্গে ছড়িয়ে পড়ে। হোস্ট শরীরের ভিতরের গড় বা আয়ু 5 দিন, কিন্তু 3 থেকে 7 দিন পর্যন্ত সংক্রমণ হয় বা ছড়ায়। তো সংক্রমণ প্রক্রিয়া বা কিভাবে ছড়ায় এর পয়েন্টগুলো বলছি, আপনারা ভালোভাবে শুনেন, একটু মিস করবেন না। আপনাদের জন্য আবারও আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আর বলে নিই কথা, আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি ভীমপুর পিজন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে ছড়ায়? 1 নম্বর কারণ, সংক্রমিত কবুতরের কফের সাথে যোগাযোগ করে এই ভাইরাসটি। বাতাসেও কবুতরের সঙ্গে মিশে যায়, বাতাসে বহন করা যেতে পারে এবং কবুতরের সঙ্গে বাতাসেও আসতে পারে এই ভাইরাসটি। আবারও বলছি, সংক্রমিত কবুতরের কফের সাথে যোগাযোগ হয়, যে কবুতরকে ঠান্ডা লেগেছে, কফ উঠছে, এই কফের সঙ্গে ওই ভাইরাসটি থাকে এবং এই ভাইরাসটি বাতাসের সঙ্গেও আরেক জায়গা থেকে আরেক জায়গায়, যদি আপনি যান অন্য জায়গায় দেখছেন ভাইরাস আছে, ওই কবুতরের সঙ্গে আপনি ওই ভাইরাসের বাড়ি গেলেন, ওই কবুতরদের বাড়ি, তো আপনার সঙ্গে ওই বাতাসে চলে আসতে পারে এই ভাইরাসটি। অবশ্যই আপনারা এগুলো বিরত রাখবেন। 2 নম্বর কারণ হলো সংক্রমণ করার সময় বা একই ক্ষেত্রে বা পাশাপাশি থাকার সময় ছড়িয়ে পড়ে। দেখবেন কোনো কবুতর বা অন্য কবুতরের সঙ্গে জোড়া নিচে ওই কবুতরটি ভাইরাস আছে, অবশ্যই ওই কবুতরটাকে আলাদা করে রাখবেন। এই ভাইরাসটি সবসময় ছড়ায় এবং পাশাপাশি যদি থাকে এর সঙ্গে ছড়ায়। 3 নম্বর কারণ হলো আক্রান্ত কবুতরের জন্য ব্যবহৃত খাবার ও পানির পাত্রের মাধ্যমে এই ভাইরাসটি আসতে পারে। দেখছেন আপনার কোনো কবুতরটি এই অ্যাডিনো ভাইরাস আক্রান্ত হয়েছে, অবশ্যই এই কবুতরটি আলাদা রাখবেন। কোনো কবুতরের সঙ্গে খাবার বা পানি খাওয়া যাবে না, এর মাধ্যমেও আপনাদের বাকি কবুতরগুলো অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে পারে। 4 নম্বর কারণ, সংক্রমিত কবুতরের ট্রের মাধ্যমে বা আপনারা যাতে কবুতর পালছেন, যা কেউ খাঁচাতে কেউ বা খোপে, অবশ্যই এর মাধ্যমে ওই ভাইরাসটি ছড়ায়। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। আর আজকের জন্য এটুকুনি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনাদের জন্য আমি আবার অনেক ভিডিও বানাতে পারি। তো অন্য কোনো পার্টে আবার আসবো। তো অবশ্যই আজকের মধ্যে এইটুকুনি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।